প্রতিটা মেয়ের কাছেই তার বাবার বাড়ির মতন শান্তির জায়গা এই পৃথিবীতে নাই। বাবার বাড়ি ধনী হোক বা গরিব, সোনের হোক বা পাকা, প্রতিটা মেয়ের কাছেই তার শান্তির জায়গা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি জিমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। 2 দিন হইল বাবার বাড়িতে আইছি, কিন্তু 2 দিনের মধ্যে একটাও ভিডিও বানাই নেই। শরীরের মধ্যে যে আলসি কর্তিকা আসে নিজেই জানি না। আসার পরে পরে এত আলসি লাগে যে কোনো কামও করতে মন ধরে না, খাইতেও মন ধরে না, খালি ঘুম আর ঘুম। আজকে ভাবলাম যাওয়ার টাইম হয়ে গেল, আজকে আমি বাদ দিয়া ছোট্ট একটা ভিডিও বানাই। তো সকালে ঘুমের থেকে ওঠার পরে কি এখন সকালও নাই, 9টা বাজে গেছে। এখন উঠে নিয়ে ভাবলাম একটু চা খাই। তো ভাগনারে নিয়ে আয়েশে নিয়ে অল্প চা খাইলাম, তারপরে একটু টানা খাইলাম। মা দেখি তাজা তাজা কই মাছ নিয়েছে, তো মা কই মাছ করতেছে। এদিকে আঙ্গো 2 বোনেরে বলছে গাছের থেকে সিম তুলতে। 2 বোন মানে আমি আর রিমি দুইজনে একসাথেই আইছি। অতি 2 দিন আগে আইছি, আমি 2 দিন পরে আসলাম। তো 2 বোন আমরা জমক, একদিন আমাদের 2 বোনের কাহিনী বলবো। এদিকে পারতাছি না একলা একলা সিম তুলতে, রিমি তো ভিডিওই করতেছে। এদিকে বড় মা দেখা তাড়াতাড়ি আইলো সিম তুলে দিতে। বড় মা বলতে আমার জেঠিরে আমি বড় মা বলি, আর জেঠারে বড় আব্বা। তো কতগুলো সিম তুললাম, গাছের সার সারা সিম, এগুলো খাইতে অনেক মজা। আর আয়ুষ আর তামিম, তামিম আমার ভাইগনা বোনের ছেলে, রিমির ছেলে। আর আয়ুষ, এই দুইজনে এত মাছ একটা নিয়ে বদমাশি লাগাইছে, তো দুইজনরে কানে ধরে উঠবোস করাইলাম যে আরো বদমাশি করবা কিনা। নানির বাড়ি আইলে তো বদমাশির কোনো সীমা থাকে না। এদিকে লাউ গাছ বুনছে আমার বড় মা। তো লাউ গাছটা নতুন, এখনো লাউ ধরে নাই, কিন্তু গাছের থেকে অল্প কটা পাতা ছিঁড়ে নিবো, আমার লাউ পাতার ভর্তা খাইতে মন চাইছে। বড় মা কইলো তুই যা, আমি গাছের থেকে পাতা ছিঁড়ে নিয়ে আইতাছি, তুই পারবি না। বড় মা এদিকে তল দিয়ে ঝাড়ু দিতেছে জাংলার তলে। তো তারপরে আমি আইসা পড়লাম বাড়ির ভিতরে, পিছনের মোড়ের থেকে বাড়ির সামনে আইসা পড়লাম। দেখে আঙ্গো বাড়ির অবস্থা, আঙ্গো বাড়িতে কোনো তার মানে পাও ফেলানির জায়গা থাকে না। আঙ্গো বাড়িতে কাঠের কাম করা হয়, ফার্নিচারের কাম করা হয়। আপনারা যদি দেখতে চান আঙ্গো বাড়িতে কি কি ফার্নিচার বানানো হয়, তাহলে আমি ভিডিও করে দেখাবো। যদি দেখতে চান একটা কমেন্ট করেন। তো সিম গুলো কাটা হয়ে গেল, এখন বড় মা লাউ পাতা কয়টা এনে দিল, লাউ পাতার ভর্তা বানামু। ভাত হয়ে গেছে, এদিকে ভাতটা আগেই মা বসাই দিছিল। তো মাছ কয়টা আনার পরে এদিকে মা সবজিও রান্না করা শেষ। মাছ দিয়ে সিম দিয়ে, কই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করছে, আর শাক পাতার ভর্তা বানাইছে, আর গরম গরম ভাত। আজকে দুপুরে এগুলো দিয়ে ভাত খেলাম খুব মজা করে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাটিবেলা একটু ঘুরতে গেছিলাম। ঘুরে আইসা দেখি সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য মা কটা ভাপা পিঠা সিদ্ধ করতেছে। তো চাও খাইয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এখন মনে হলো যে একটা ভিডিও বানাই। তো মারে সরাই দিয়ে আমি একটা চাকনি দিয়ে পিঠা বানাইতেছি, কারণ আমি কোনোদিনও চাকনি দিয়ে পিঠা বানাই নেই। তার জন্য মারে বললাম সরো, আমি একটা ভিডিও বানাই, তার মানে আমি একটা পিঠা বানাই। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আপনাকে ছোট্ট একটা শেয়ারে আমার বহুত বড় একটা উপকার হইব, কারণ আমি নতুন নতুন ভিডিও বানাই, আর আমার জানতে খুব ইচ্ছা হয় আমার ভিডিওগুলো আপনাকে কেমন লাগে। তো প্লিজ জানাই দিন। আর এমনি ভিডিও যদি আরো দেখতে চান তাহলে আমার পেজটা ফলো করে দিন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হইব নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।